হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টেকজামানবড চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সঙ্গে একটি বিষয় শেয়ার করব। সেটা হলো যে আমরা যারা ইউটিউবার আছি অথবা ইউটিউব ভিডিওর কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, দেখা যায় যে আমাদের একটা ফ্রি ভার্সন স্ক্রিন রেকর্ডার দরকার হয়। তো যে স্ক্রিন রেকর্ডারগুলো নর্মালি ফ্রি ভার্সন পাওয়া যায়, সেগুলোতে খুব বেশি টাইম নিয়ে স্ক্রিন রেকর্ড করা যায় না। অটোমেটিক্যালি দেখা যায় অল্প সময় পর পর সেটা অফ হয়ে যায়। তো এটা থেকে খুব সহজেই আমরা আজকে ফ্রি ভার্সন এমন একটা অ্যাপসের কথা বলবো, যে সফটওয়্যারটি দিয়ে খুব সহজেই আপনি লং টাইম পর্যন্ত মোবাইল অথবা ডেস্কটপ কম্পিউটার স্ক্রিন রেকর্ড করে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। তো চলুন বন্ধু, শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আপনি প্রথমে কম্পিউটারে এসে কি করবেন? প্রথমে কম্পিউটারে এসে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। তারপর আপনি সার্চ বক্সে লিখবেন যে ডাউনলোড ব্যান্ডিক্যাম। ব্যান্ডিক্যাম ব্যান্ডিক্যাম আপনার ব্যান্ডিক্যাম স্ক্রিন রেকর্ডার, আপনি এটা লিখবেন। যদি আপনার উইন্ডোজ, খেয়াল রাখবেন, যদি উইন্ডোজ আপনার 32 বিট হয় তাহলে 32 বিট লিখবেন। আর যদি 64 বিট হয়, 64 বিট হলে আপনি 64 বিট লিখবেন। বাস এতটুকু লিখে আপনি কি করবেন? ডাউনলোড ক্লিক করবেন। তাহলে দেখেন প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এটাই হলো যে ব্যান্ডিক্যাম স্ক্রিন রেকর্ডার ডাউনলোড। এইটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে এখানে ডাউনলোড ব্যান্ডিক্যাম। এটা নর্মালি ফাইলটা খুবই অল্প, 30 মেগাবাইটের মতো। এটাতে আপনি ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো আমি যখন ডাউনলোড করে ইনস্টল করেছি, তাই আমি নতুন করে ডাউনলোড করছি না। তো ভিডিওটা আমি সরাসরি ওপেন করছি। দেখেন যখন আপনি অন করবেন তখন আপনার এই যে এই ফিচারটা ওপেন হবে। এটা হলো ব্যান্ডিক্যামের স্ক্রিনটা। এখানে আপনি সব ধরনের অপশনস পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের অপশনস পেয়ে যাবেন। যেমন এখানে রেকর্ড, স্টপ, অন এর হটকি রয়েছে F12, তারপরে পজ হটকি, মাউস কার্সরটা আপনার শো করবে, মাউস ক্লিক করার সময় একটা ইফেক্ট শো করবে, যেটা আপনি ক্লিক করে দিবেন সেটা আপনার কি হবে, এটা শো করবে। তারপর এটাতে যদি আপনি ক্যামেরা সেট করতে চান তাহলে এই যে এখানে অ্যাড ওয়েবক্যাম ওভারলে, দেখেন এটা যদি ক্লিক করেন তাহলে আপনার কি হবে, এই যে এখানে এখানে একটা ক্যামেরা চলে আসবে। তো ক্যামেরাটা চলে আসবে, সেটা যদি আপনি এটা ক্লিক করে দেন। আর যদি আমি ক্যামেরাটা আনতে চাচ্ছি না, সেই জন্য আমি এটা অফ তুলে দিচ্ছি। বাস এরপর এখানে উপরে দেখেন জেনারেল কিছু ইনফরমেশনস আছে, যেটা ভিডিওটা কোথায় স্টোর করবেন সেটা আপনি এখানে ক্লিক করে সেই লোকেশনটা সেট করে দিতে পারেন। তারপর ভিডিও করার সময় যে উইন্ডোটা সবসময় উপরে থাকবে, তাহলে এটা আপনি ক্লিক করে দেবেন। আমি চাচ্ছি না সেটা। তারপর এখানে বেশ কিছু অপশনস রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এরপর ইমেজে রয়েছে যে আপনি যদি কোনো ইমেজ আপনার এখানে ক্যাপচার করতে চান একের পর এক, তাহলে এটা ক্লিক করে দিলে অনেকগুলো ক্যাপচার হয়ে যাবে। আপনি যে ইমেজ ফাইলগুলো কোন ফরম্যাটে রাখতে চান সেখানে এখানে বিএমপি, পিএনজি, জেপিজি বিভিন্ন কোয়ালিটির রয়েছে। আচ্ছা, তো এই ভিডিওর ক্ষেত্রে এখানে কিছু দেখেন ডান পাশে এখানে সেটিংস রয়েছে। সেটিংসে ক্লিক করলে অডিও রিলেটেড আপনি অপশনস গুলো পাবেন, যে এখানে ওয়েবক্যাম রিলেটেড রয়েছে। যদি এখানে অ্যাড ওয়েবক্যাম, এটা যদি আপনি ওকে করে দেন তাহলে দেখেন যে এই সেই অডিওটা ওয়েবক্যামটা এখানে চলে আসবে। তো আমি চাচ্ছি না ওয়েবক্যাম, সেই জন্য এটা তুলে দিচ্ছি। বাস এরপর আপনি মাউসের অপশনস গুলো পাবেন, এখানে কোন কালার ইফেক্ট হবে সেটা আপনি সেট করে দিতে পারবেন। অর্থাৎ এইটাতে অ্যাড ক্লিক করে তুলে দিলে এখানে মাউসের চারিপাশে কোনো ইফেক্ট পাবেন না। আর যদি এখানে ক্লিক করেন তাহলে এইখানে দেখেন যে কালারটা রয়েছে, এই কালারটা মাউসের চারিদিকে গোল একটা অংশ আসবে, এটা মাউস ইফেক্ট বলে। তো এভাবে আপনি অপশনগুলো দেখে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তারপর আপনি যদি এখানে যে রেকর্ড করার সময় ফুল স্ক্রিন নাকি অর্ধেক স্ক্রিন, ঠিক এখানে ক্লিক করলে দেখেন বিভিন্ন অপশন পেয়ে যাবেন, যে আপনি কতটুকু এরিয়াতে আপনি করতে চাচ্ছেন, ফুল স্ক্রিন কিনা, মানে এভরিথিং এখানে এই স্ক্রিন রিলেটেড অপশনগুলো পাবেন। আপনি যদি অডিও ছাড়া তাহলে এখানে করতে চান, এটা আপনি ভলিউম লেভেলটা কমায় দিতে পারেন অথবা ক্লোজ করে দিতে পারেন।
তারপর আপনি এটা পজ করে রাখতে পারেন অথবা এটা স্টপ করে রাখতে পারেন এবং এখানে টাইম ফ্রেমগুলো দেখিয়ে দিবে সাথে সাথে। তো বন্ধুরা আপনি এভাবে সেটআপ দিয়ে আপনি কি করতে পারেন, এই বেন্ডিং গেমটা স্ক্রিন রেকর্ডার হিসেবে অনেক সুইটেবল। আমি অনেকগুলো ফ্রি স্ক্রিন রেকর্ডার ইউজ করেছি, তার মধ্যে বেন্ডিং গেমটা হয়েছে অনেক বেস্ট, কারণ এইটাতে আপনার কোনো নর্মালি 1-1.5 ঘন্টা ম্যাক্সিমাম পর্যন্ত ভিডিও করা যায়, রেকর্ড করা যায়, আর এটা কোনো অসুবিধা হয় না। কারণ এখানে দেখেন এই যে শো করছে 103 গিগাবাইট পর্যন্ত আমি ভিডিও রেকর্ড করতে পারবো, এখানে মাত্র হয়েছে আমার 16 মেগাবাইট। তো বেসিক্যালি আর অন্যান্য যে ফ্রি স্ক্রিন রেকর্ডার গুলো রয়েছে সেটা দিয়ে হয়তো 5-6 মিনিট পর পর অফ হয়ে যায়, আপনাকে নতুন করতে হয়। অথবা এইটার আরেকটা সুবিধা হলো যে ভিডিও ফাইলটা MP4 ফরম্যাটে হয়, যেটা ইউটিউবের জন্য সাপোর্টেড, আর অন্যান্য ফরম্যাটগুলো সাধারণত কনভার্ট করে MP4 করে দিতে হয়। তো এই ব্যান্ডিক্যাম একটা খুবই বেস্ট, যদিও এটা দেখেন আনরেজিস্টার্ড, এটা কিন্তু ফ্রি ভার্সন, রেজিস্টার্ড ছাড়া। তো আনরেজিস্টার্ড ভার্সন হলেও এটা ইউটিউবারদের জন্য, নর্মালি আমরা তো 3 থেকে 8 মিনিটের ভিডিও তৈরি করে থাকি, তো সেক্ষেত্রে স্ক্রিন রেকর্ডার হিসাবে এই ব্যান্ডিক্যামটা হলো বেস্ট আমার তরফ থেকে। তো আপনারা সবাই এটা নিশ্চিন্তে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, যদি আমার আজকের এই অজানা টিপসটি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী দিনে আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটি অন্য কোনো টপিকস নিয়ে। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।